দেখতে অনেকটা শান্ত স্বভাবের। দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক প্রাণীটির দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। ছোটোখাটো লেজে সরীসৃপটির মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চক্রাকার গাঢ় বাদামি দাগ থাকে। শরীরের বিশেষ এই রঙের কারণেই শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে নিজেকে বিপদগ্রস্ত মনে করলে করে বসে আক্রমণের ক্ষেত্রে এটি এত দ্রুত যে 1 সেকেন্ডের 1/16 সময় শেষ করতে পারে পুরো কামড় দেওয়ার প্রক্রিয়া। রেগে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে হিস হিস করে। বলছি বিশ্বের সবথেকে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কথা। এর বৈজ্ঞানিক নাম ডাব্বুয়া রোসেলি, স্থানীয়ভাবে চন্দ্রবড়া বা উলুবড়া নামে পরিচিত। চন্দ্রবড়া সাপের কামড়ে তৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে প্রায় বেশিরভাগ আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না করলে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবড়ার বিষ হেমাটোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে অ্যান্টিভেনম প্রয়োগে শরীরের জটিলতা কমানো সম্ভব। চন্দ্রবড়া সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলায় গ্রামাঞ্চলের ভয়ের অন্যতম কারণ। বেশিরভাগ সাপ ডিম পাড়লেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। সাধারণত একটি স্ত্রী সাপ 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো কোনো সময় 80টি পর্যন্ত বাচ্চা দিতে দেখা গিয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুই সাপের মতো উপকারী প্রাণীরা কমে যাওয়ায় এদের সংখ্যা বেড়েই চলেছে ক্রমাগত। বাংলাদেশের বিভিন্ন জেলায় এদের উৎপাত দেখা দিয়েছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়ায় চন্দ্রবড়ার উপস্থিতি পাওয়া গেছে। দেশে একটা সময় বিলুপ্তি বলা হলেও এখন মাথা ব্যথার কারণ এই রাসেলস ভাইপার। পরবর্তী ভিডিওতে কোন প্রাণী সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন। এই রকম নতুন নতুন রোমাঞ্চকর তথ্যমূলক ভিডিও পেতে আমাদের বেড়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।